হলো, যাই একটু মাঠ থেকে ঘুরে আসি। কই গো, থাকো তাহলে, বেলা তো অনেক হলো, আমি মাঠ থেকে ঘুরে আসি। তুমি কাজ কাম সেরে পারলে একটু আমার জন্য জল খাবার নিয়ে এসো মাঠে। সে ঠিক আছে, তুমি যাও, আমি রান্না বান্না করে মাঠে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, নিয়ে এসো তাহলে, না হলে মাঠে আমাকে শুকিয়ে মরতে হবে। তোমাকে সে চিন্তা করতে হবে না, তুমি যাও, আমি ঠিক নিয়ে আসছি। যাই, কাজটা সেরে নি, রান্না বান্না করে আবার মাঠে যেতে হবে। এই একলা বাড়িতে কাজ করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে গেল। কই গো ভাই, বাড়িতে আছো নাকি? এর তো হবেই, আমি তানজিল। ভাই বাড়িতে আছে নাকি? ভাইয়ের সাথে একটু দরকার ছিল। তোমার ভাই তো একটু মাঠে গেল, জমিতে কেমন ফসল হয়েছে দেখতে। কেন, কিছু বলছো নাকি? ইস, ভাবি যাবে মিস, ভাবিকে বলাই যাবে না যে ভাইয়ের কাছে টাকা পাবো। মাঝে মাঝে আসতে হবে বাহানা দিয়ে ভাবিকে দেখতে। কি ব্যাপার, কি ভাবছো? এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু বলবে নাকি? না ভাবি, তেমন কিছু না, এমনি ভাইয়ের সাথে দেখা করতে এলাম। ও, দেখা করতে এসছো? বসো তাহলে, আমি ডেকে নিয়ে আসি। না না ভাবি থাক, আপনাকে মাঠে যেতে হবে না। আপনার মতন পরে যদি মাঠে যায় তাহলে মাঠের মানুষগুলো তো এমনিতেই হাত কেটে ফেলবে। এটা আবার কেমন কথা? আমি মাঠে গেলে মাঠের লোকজন আবার হাত কাটতে যাবে কেন? তো হাত কাটবে না? আপনি যদি মাঠে যান তাহলে মাঠের লোক তো কাজ করতে করতে আপনার দিকেই তাকাবে, তখনই তো তারা হাত কেটে ফেলবে। ইস, তুমিও না, কি যে বলো। সত্যি হবে, আপনার মতো যদি আমার একটা বউ থাকতো না, তাহলে আমি কোনো কাজই করতে যেতাম না, বউকে একবার রানি করে রাখতাম। হ্যাঁ হ্যাঁ, বিয়ের আগে সবাই বলে, কিন্তু বিয়ের পর সবাই এক। সত্যি বলছি ভাবি, আপনার মতো পরীক্ষা দিয়ে ভাই কি বলে যে কাজ করে নিয়ে আমার মাথায় আসে না। আমার যদি এমন একটা বউ থাকতো তাহলে আমি পা ধুয়ে পানি খেতাম। তুমিও না, স্বামীর ঘরে এসছি, কাজ তো করতেই হবে। ঠিক আছে ভাবি, তাই বলে এত কাজ না করলে আমার কাজ কে করে দেবে বলো শুনি? আজ পর্যন্ত তো কই দেখলাম না যে ভাই তোমার কোথায় ঘুরতে নিয়ে গেছে, কোথায় তোমাকে শপিং করতে নিয়ে গেল। ভাই তো তোমাকে শুধু কাজের লোক হিসেবে রেখে দিল। তোমার তো নিজের কোনো শখ আছে নাকি? সে তো ঠিকই, কি আর করার বলো, কাজ কাম করার পর সময় হয় না কোনো জায়গায় ঘুরতে যাওয়ার। আর আমিও জোর করি না ঘুরতে যাওয়ার জন্য। তাই বললে কি হয়? এ বয়সে ঘুরবা না তো কোন বয়সে ঘুরবা? তা তুমি ঠিকই বলেছো, কিন্তু কি করার আর বলো, সময়ের বড্ড অভাব। আচ্ছা ভাবি, ঠিক আছে তাহলে তাহলে আজ আমি যাই, পরে একদিন আসবো। আচ্ছা ঠিক আছে। ইস, গল্প করতে করতে অনেক সময় কেটে গেলো। যাই, রান্না বান্না করে নি, আবার খাবার নিয়ে যেতে হবে মাঠে। আপনার মতন যদি একটা বউ থাকতো না আমার, তাহলে কোনো কাজই করতে পারতাম না, সবসময় রানি করে রাখতাম, সবসময় রানি করে রাখতাম। ধুর, এই প্রতিদিন একই কাজ আর ভালো লাগছে না। ও চলে যাবে মাঠে, আর বাড়ির সব কাজ আমাকেই করতে হবে, আবার খাবারও নিয়ে যেতে হবে মাঠে। ধুর, প্রতিদিন একই কাজ আর ভালো লাগছে না, আজ আর রান্নাই করব না। রোজ এই একই কাজ ভালো লাগে না, ঘুরতে নিয়ে যায় না কিছু। বাড়িতে কাজের লোক হিসেবে রেখে দিয়েছে আমাকে। আমার বাপ মা মনে হয় কাজ করার জন্য পাঠিয়েছে ওর কাছে। যা ইচ্ছা তাই করুক, আজকে আমি কোনো কাজ করব না, এই বসলাম আমি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলাম কামাই, মরলে তারা চিনবে না। ওহো ভাই, তুমি সেই গান ধরালছো? বাউল প্রেমী নাকি তুমি? ওসব বাউল টাউল প্রেমী না, গানটা বাস্তবমুখী, মন চাইলো তাই গাইলাম। ওহ, গানটা তো সেই গাইলে মনটা জুড়ে গেল। কি বলার যুগ! হ্যাঁ, ভাইকে পুরো গায়ক গায়ক লাগছে, দেখতে হবে কার ভাই। আর বলতে
ছোটবেলা থেকে যদি গান করতাম তাহলে শাহরুখ খানের সিনেমায় চান্স পেয়ে যেতাম। কথাটা তুমি মন্দ বলনি। সে না হয় ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য করে দেখেছিস, আমার জল খাবার আসলো না, রোজ তো এতক্ষণ চলে আসে। তাই তো দেখছি ভাই, আজ এতক্ষণ পর্যন্ত তোমার জল খাবার নিয়ে এলো না। তোমার খাবার নিয়ে এলে আমারও মাঝে মাঝে খাওয়া হয়। আমার তো বাড়িতে বউ নাই যে আমার জন্য খাবার নিয়ে আসবে। তাই তো দেখছি রে, রোজ এতক্ষণ খাবার নিয়ে চলে আসে, আজ এখনো আলো না। বাড়িতে কিছু হলো নাকি? কি আবার হবে, দেখো ভাই তুমি বাড়িতে নেই, সেই সুযোগে কোনো জায়গায় কিছু করছে না তো। কি বলিস? আমার বউ এমন না, এ হতে পারে না, হয়তো কোনো কাজে আটকে গেছে। সে নাই ঠিক আছে, কিন্তু এখনকার মানুষকে তো বিশ্বাস করা যায় না। যুগ জামানা খুব খারাপ, তাই তোমাকে বললাম। মানা খারাপ সে ঠিক আছে, তাই বলে সবার বউর সাথে আমার বউর তুলনা করিস, এটা তুই কেমন কথা বললি? এমন কথা আবার আশেপাশে সব দেখছি, তাই তোমাকে বললাম। শোন, আজ যা বললি, আর জীবনেও এমন কথা বলবি না। আমার বোন নামে দুর্নাম আমি সহ্য করতে পারবো না। শোন, ও আমাকে অনেক ভালোবাসে, আমাকে ছাড়া অন্য কাউকে স্বপ্নেও ভাবে না। ভালোবাসো না ছাই। ফিস ফিস করে কি বলছিস? সে ঠিক আছে, কিন্তু একটা কথা শোনো ভাই, বোর দিকে একটু নজর রেখো। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে, আমার আর ভাল লাগছে না। খাবার ছাড়া কি মেশিন চলে? আমি আর পারছি না। যাই বাড়ি গিয়ে দেখি বউটা আমার কি করছে। ঠিক আছে যাও, আমার কথা বিশ্বাস হয় না তো বাড়িতে গিয়ে দেখো গা। শোন বন্ধু, আজ তোর ছোট ভাইটা না অনেক বড় চাঁদ দেখে ফেলেছে। কি সৌন্দর্য সেই চাঁদের। তুই চাঁদ দেখলি মানে? তুই চাঁদ আবার কোথায় পেলি রে? আমার মাথায় কিছু ধরছে না। আর বলিস না ভাই, তাকে দেখে আমার মনে হলো যেন ওখানে চাঁদ নেমে এসছে। আচ্ছা এই ব্যাপার, কোন পরীক্ষা দেখে তুই এত বর্ণনা করছিস সেটা কি জানতে পারি? সেটা তোকে বলা যাবে না, তখন তুই যদি আমার চান্স লাগাস। তুই বন্ধু না দুশ্মন? তোর আমাকে বিশ্বাস হয় না? ছি, এমনি কি আর বলছি, তুই দেখলে তুই নিজেও ফিদা হয়ে যাবি। হ্যাঁ, আমি তোর মতো চরিত্রহীন তো, তাই তো দেখা মেয়ের পেছনে আমি পড়ে থাকবো। তোকে আমার বিশ্বাস না, তুই যা ছেলে। তাও তোকে বলছি শোন, আমাদের গ্রামে ওই যে রাজিবুলের বউ নাই, ও যা জিনিস, ওকে দেখে আমার মাথায় কাজ করছে না। তোর চরিত্র তো আসলে খারাপ রে, নাহলে বিয়ে হওয়া মেয়েকে দেখে কেউ এমন পাগল হয়? হ্যাঁ তুই বলছিস, তুই দেখলে তুইও তো। তা তুই ঠিকই বলেছিস, রাজবুলের বউ একটা জিনিস বটে। তাহলে শুধু আমাকে বলা, কিন্তু শোন ওদিকে বেশি নজর দিস না, তাহলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তোর জিনিস তুই সামলাগা। কই গো, কি হয়েছে? মাঠে আজ খাবার নিয়ে গেলে না? শরীর খারাপ নাকি? চলে এসছে মিনসা। না, আমার শরীর খারাপ না, আমি মাঠে খাবার নিয়ে যেতে পারবো না, তাই আমি নিয়ে যাইনি। কেন পারবা না? রোজই তো নিয়ে যাও, আজ হঠাৎ এমন বলছো যে? আমাকে কি তোমার বাড়ির চাকর পেয়েছো যে মাঠে খাবার নিয়ে যেতে হবে আমাকে? আমার কি মান সম্মান বলে কিছু নেই? ঠিক আছে, ভালো কথা, তাহলে আমি হাত পা ধুয়ে এসি, খুব খিদে পেয়েছে, দুটো খেতে দাও। আমি রান্না করিনি, যদি খেতে হয় তো নিজে রান্না করে খাও গো, আমি পারবো না। রান্না করনি মানে? রান্না করনি তো আমি খাবো কি? ওসব রান্না বান্না আমি করতে পারবো না, আমার একার দ্বারা এত কাজ সম্ভব হচ্ছে না। রান্না করতে পারবা না মানে? এই বাড়িতে শুধু আমি আর তুমি, আর তো কেউ নেই, কে রান্না করবে? হ্যাঁ, আমাকে তো সারা জীবন কাজের লোক হিসাবে রেখে দিয়েছো, ওখানে কি জিজ্ঞাসা করেছো আমার কি মন চাই না চাই? তোমার আবার কি চাই আর কি বলতে চাইছো? আমি কি কাজের জন্য আরেকটা বিয়ে করে আনবো? কি বললে তুমি? এখন বুঝতে পারছি আমি যে তুমি কিসের জন্য আমাকে গুরুত্বটা দাও না, কোনো জায়গায় বেড়াতেও নিয়ে যাও না, আবার শপিংও করে দাও না। চললাম আমি বাপের বাড়ি। দেখো ধিনি, এই মেয়েকে কি বলা যায়, এত ভালোবেসেও নাম নাই। যা তুই যা, আমি দেখছি কোনো মেয়ে পাচ্ছি কি না। কি হয়েছে মা, তুমি হঠাৎ রেগে মেগে আসছো? কিছু হয়েছে নাকি? আর তুমি আসছো তো একটা জানি আসছো না কেন? আর বলো না মা, তোমার জামাই আর আমাকে ভালোবাসে না, আমার কি লাগবে না লাগবে কোনো খোঁজ নাই না, আমার সাথে শুধু বাড়ির কাজের লোকের মতো ব্যবহার করে। কি বলিস? এই আমার জামাইয়ের ব্যবহার? আগে তো জানতাম না। থাম, তোর বাপ আসুক দেখছি। তোমাকে দেখতে হবে না, যা দেখার আমি দেখছি। কি গো মা, কখন আসলে? আর বলো না, আসলো কে আর সাধে? তোমার জামাই তোমার মেয়ের কোনো খেয়ালই রাখে না, অন্য কোনো চাইলেই দেয় না, তাই সে এখন আমাদের বাড়ি চলে এসেছে। কি বলছো এসব? আগে তো বলোনি। ঠিক আছে, তুমি ঘরে যা বসো, আমি দেখছি, খাবার দাবারের ব্যবস্থা করো। বন্ধু জানিস, আজ কয়েকদিন থেকে ওই মেয়েটাকে দেখতে পাচ্ছি না, কোথায় যে গিয়েছে। কে না দেখে মনটা আমার ছটফট করছে।
যাকে ভালোবাসে সে কোথায় গেছে তাই জানে না, তাই বলে ভালোবাসে। কোথায় আবার যাবে? সেদিনকেও স্বামীর সাথে ঝামেলা করে ওর বাপের বাড়ি চলে গিয়েছে। কি বলিস? আমি তো জানতাম না। তুই জানবি কি করে? তুই কি আর গ্রামের খোঁজ খবর রাখিস? সেই মেয়ের পেছনে তো ঘুরে বেড়াস। তাহলে এখন কি করব? আমার যে ভালো লাগছে না ওর সাথে কথা না বললে। ভাই তুই যাই করি হোক, ওর নাম্বারটা একটু ম্যানেজ করে দে না। তোর তো ওর স্বামীর সাথে হাত আছে। হ্যাঁ হ্যাঁ, ওর নাম্বার তোমাকে আমি এনে দেবো, আর ওর স্বামীর কাছে আমি গালানি খাবো, তুমি মধু খাবা। না না, ও সময় পারবো না। তোর জিনিস তুই দেখে লেগা, আমি চললাম। তুই বন্ধু না তো শুন, যে একটা নাম্বার জোগাড় করতে পারবি না? তুই আমার কিরকম বন্ধু? কয়েকদিন তো হয়েই গেল, বউ ছাড়া ভাল লাগছে না। যাই শ্বশুর বাড়ি গিয়ে দেখে আসি আমার বউটা কি করছে। কি গো জামাই, তুমি আমাদের বাড়িতে হঠাৎ? কেন আব্বা, কি হয়েছে? আপনার আমি জামাই, আপনার বাড়িতে কি আমি আসতে পারি না? জামাই তো শ্বশুর বাড়িতে আসবে, তুমি যা কাণ্ড করেছো তাতে তোমার জামাই হওয়ার যোগ্যতা নাই। কেন আব্বা, আমি কি করেছি? সেদিন না হয় ভুলবশত কয়েকটা কথা বলে দিয়েছি, তাই বলে এমন করবেন? সংসার করতে গেলে তো টুকটাক ঝামেলা হবেই। এর আগে কি আমার নামে কখনো খারাপ রিপোর্ট শুনেছেন? সে তো শুনিনি, তাছাড়া তোমার সংসার তো ভালোই চলছিল। হঠাৎ কি এমন হলো যে মেয়ে দৌড়ে আমার বাড়িতে চলে এলো? কি হয়েছে শুনবেন? তাহলে শুনেন। রান্না করনি মানে? রান্না করনি তো আমি খাবো কি? ওসব রান্না বান্না আমি করতে পারবো না, আমার একার দ্বারা এত কাজ সম্ভব হচ্ছে না। আমি কি কাজের জন্য আরেকটা বিয়ে করে আনবো? কি বললে তুমি? এখন বুঝতে পারছি আমি যে তুমি কিসের জন্য আমাকে গুরুত্বটা দাও না। চললাম আমি বাপের বাড়ি। ও এই ব্যাপার? হ্যাঁ আব্বা, সামান্য ব্যাপার নিয়ে আপনার মেয়ে বাড়ি থেকে রাগ করে চলে এসেছে। আপনি একটু বুঝিয়ে বলেন। ঠিক আছে, কি কথা আমি দেখছি। কই গো মা, কি করছো? এদিকে শুনো, এই দাও তোমার স্বামী এসছে। স্বামী এসছে তো কি করবো? বাড়িতে থাকলে খোঁজ নেয় না, এখানে আবার দরদ দেখাতে এসছে। আমি কিছু বলতে পারবো না।